প্রত্যেক রাতেই রহমত, প্রত্যেক রাতেই মাগফিরাত, প্রত্যেক রাতে ইতকুম মিনান নিরান। প্রতিটি রোজার ভিতরে 3টা বরকত দান করে দিয়েছেন কে? প্রথম হলো রহমত। প্রথম কি? রহমত। তার আগে হলো বরকত, সেহরিতে বরকত। রাসূল বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সেহরি খাও, সেহরিতে বরকত দিয়েছেন কে? যারা অসুস্থ এরা বেশি করে সাহারি খাবেন, যেমন ওযুর শেষ পানিতে বরকত। কিন্তু আমরা ফেলে দিতে দিতে বরকত আর কোথায়, অপচয় করে শয়তানের ভাই হয়ে নামাজে ঢুকি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. পড়েন না কেন আপনারা? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসার মালিক কে? আপনারা আছেন কেমন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল মুসলমান ভালো থাকে, কাফেররা খারাপ থাকে। মুসলমানদের দুনিয়াও সফল, আখিরাতও সফল, কিন্তু কাফেরদের দুনিয়াও শেষ, আখিরাতও। ফিলিস্তিনের সাথে আছেন তো আপনারা? প্রথম কেবলার সাথে থাকবেন তো? হাত তুলে দেখাও মুসলমান। পিছনে যাও। আল্লাহ হাতগুলো কবুল করুক, বলেন আমিন। ইহুদির বাচ্চারা মৌমাছির গায়ে ঢিল মেরেছ,
পানির তলে গিয়ে মৌমাছি কামড়াতে পারে, বাঁচার তোদের কোনো উপায় হবে না। পৃথিবী ইহুদি মুক্ত হবে, পৃথিবী কাফের মুক্ত হবে, একটা দল থাকবে, ইসলাম ইসলাম ইসলাম। অন্য কোন দল পৃথিবীতে থাকতে পারবে? পৃথিবী কার? তো অন্য দল আসলো কোত্থেকে? কোত্থেকে আসছে এগুলো? যার জমিন তার দলই থাকবে। পৃথিবী শুরু হয়েছে ইসলাম দিয়ে, শেষ হবে ইসলাম দিয়ে। মধ্যখানে কিছু আবর্জনা জমেছে, আল্লাহ যেন এগুলো পরিষ্কার করে দেয়। আপনারা ইসলামের সাথে থাকবেন তো? দেখি কারা কারা থাকবেন না। আমি টেস্ট করে নিচ্ছি আপনাদের সিস্টেমটা কেমন আছে। পড়েন, লাকাল হাম বিল কোরআন, লাকাল হাম বিল ইসলাম, লাকাল হাম বে আসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? আমাদের লাভ। কি লাভ? পাঁচটা লাভ। কি লাভ? পাঁচটা। প্রথম, নেয়ামত বাড়িয়ে দেন কে? 2 নম্বর, পাল্লা ভর্তি করে সোয়াব দিবেন কে? 3 নম্বর, শরীর ভালো রেখে দিবেন কে? 4 নম্বর, শত্রুকে দমন করে দিবেন কে? 5 নম্বর, সবার আগে জান্নাত দিবেন কে? এজন্য সবার আগে সব সময় পড়বো আলহামদুলিল্লাহ। কি পড়বো? আল্লাহ পড়ার তৌফিক দান করুক। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, একটা নান্দনিক প্যান্ডেলও করেছেন। দিনের প্যান্ডেলটা ছিল মনে হয় কোথাও থেকে তালাশ করে কুড়িয়ে কিছু চাদর উপরে দিয়ে দিয়েছে। আর আপনাদের এটা হলো প্রপার ডেকোরেটেড একটা প্যান্ডেল। 1000 বিঘি, 1000 বিঘি মানে 1000 বিঘা। বিঘি মানে কি? বিঘি মানে কি? বিঘি মানে বিঘা। হ্যাঁ, 1000 বিঘি বাজার আপনার ঠিক করে নিয়েন কোন হিসাবে। যেখানে ইসলাম থাকে না, নামের কোনো বালাই থাকে না, আলতু ফালতু নামও থাকে, বাজে নাম থাকে অনেক জায়গাতে। আছে না নাই? অনেক জায়গাতে বাজে নাম আছে। এক জায়গায় নাম আছে খেতাসোর। তো আমার পাশে চেয়ারম্যান ছিলেন, আমি বললাম তুমি কি চোর? কয় আমি চুরি করিনি। কে যে খেতা চুরি করছে আল্লাহ ভালো জানে। যেমন আপনারা আমের নাম দিয়েছেন ল্যাংড়া। আম কি হাঁটে নাকি? এটাতে ল্যাংড়া লুলা হবে? আপনারা এই নাম দিলেন কেন? এই ফালতু নাম দিয়ে দেয়। ইসলাম নাই যেখানে, সৌন্দর্য নাই সেখানে। দেখেন যারা মুসলমান না এদের নাম ফক্স আছে। কি আছে? ফক্স, খেঁকশিয়াল। তো আমি একজনকে পেয়েছি লন্ডন এয়ারপোর্টে, বললাম হোয়াটস ইউর নেম? ফক্স। হোয়াটস ইউর ড্যাড নেম? ডগ। কুত্তা আর শিয়াল দৌড়াদৌড়ি করে। এই জন্য ইসলাম নাই যেখানে, সৌন্দর্য নাই সেখানে। আজকের সভাপতির আসল অলঙ্কৃত করেছেন আলহাজ মোহাম্মদ আফসার হোসেন মাস্টার, আমাদের অনেকের প্রিয় স্যার। আমি যখন ইয়েতে আসতাম কয়লা দিয়া, তখন স্যার থাকতেন। আপনি তো আফসার মাস্টার, আফসার হোসেন আমাদের স্যার। আল্লাহ স্যারের হায়াতকে দারাজ করে দিন। আরও চিৎকার করে বলেন আমিন। আমাদের আজকের প্রধান মেহমান শেখ ডক্টর বরকতুল্লাহ বিন, ও এটা আলোচক গতকালের, দুরুল হুদা, আমার অত্যন্ত পরিচিত মানুষ। বহু আগ থেকে তাকে আমি চিনি। আশা করি কোরআন থেকে কথা বলেছেন। ছোট্ট ছোট্ট মাসলা নিয়ে উম্মতকে ভাগ করবেন না। হাত কোথায় বাঁধতে হবে, আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এইগুলো নিয়ে মসজিদ ভাগ করার সময় এখন নাই। এগুলো মুস্তাহাব, এগুলো ভুলে যাবেন, এগুলো ভুলে যাবেন। ইমাম যেভাবে বলবে সেভাবে মুক্তাদিরা বলবে। ঠিক না? ঠিক। এই ঐক্য যেন আমাদের বজায় থাকে, আল্লাহ তৌফিক দান করুন। আরে চুপ করো, বসো।
আগায় কোথায় আসবে? আগায় আসলে তো আমি পিছনে চলে যাবো স্টেজ দিয়ে। জায়গা হলো ছোট, আগাবার না। আপনারা আগেলে আমি যাব কোথায়? শুধু উল্টাপাল্টা ঘোষণা দেয় মাহফিলের লোকেরা। আলহাজ হাফেজ কারি মাওলানা সাদিকুল ইসলাম এখানে আজকে দ্বিতীয় দিন না, মোহাম্মদ সুলতান বিন জামাল উদ্দিন, এই তিনজন গতকাল ছিলেন। আজকে আমার আগে ছিলেন ইউনুসুর রহমান হাফিজাহুল্লাহ, মাওলানা জনাব মোহাম্মদ আব্দুস সাদেক। আশা করি সুন্দর আলোচনা করেছে। ইউনুস কোন সূরা থেকে কথা বলেছে? সূরা মায়েদা। অর্থ কি? তো আপনারা অর্থই জানলেন না, কি আলোচনা করেছে? হ্যাঁ, জোরে বলেন, আরো জোরে বলেন। দস্তরখানা। এটা একটা দোয়া ছিল বনি ইসরাইলের, একটা মায়েদা আমাদের জন্য আকাশ থেকে নাজিল করেন। আল্লাহ বলছেন নাজিল করব, কিন্তু যদি এর পরেও তোমরা কালেমা না পড়ো, উআযযিবহুম আযাবান শাদীদা, এমন আযাব দিব যেই আযাব পৃথিবীর কাউকে দেয়া হয় নাই। এই জন্য ইহুদিদেরকে আল্লাহ এমন আযাব দিয়েছেন, পৃথিবীর কোনো জায়গায় তাদের বসার কোনো জায়গা নেই। আমাদের জায়গাকে ৭৫ বছর ধরে ৭০ বছর ধরে হাইজ্যাক করে বসে আছে, ঠিক না ঠিক? বিশ্ব চোর হিসাবে খ্যাত এই সমাজটি। বিশ্ব চোর হলো ইহুদিরা। কারা? ইহুদিরা। তাদের দোসর হলো মুশরিকিরা। আল্লাহ এই দুই গ্রুপ থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনারা অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, পুলিশ এবং র্যাবের প্রিয় সদস্যরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আজকে আপনাদের ১০তম তাফসীর, কোরআনের ১০তম সূরা কোনটি বলেন? একটা দোয়া বিপদের সময় আমরা পড়ি, দোয়াটি যদিও ওই সূরাতে নেই, কিন্তু ওই নবীর দোয়া হিসাবেই খ্যাত। এই তো বলে ফেলছেন, কি নাম? আমার আগে বক্তার নাম কি? ইউনুস। এই বেটা এই সূরা থেকে কইলে ভালো হতো। ইউনুস চলে গেছে নাকি? বয়স বেশি নাই, এমনি বুড়ো হয়ে গেছে আর কি। এখন তো মেনটেনেন্স নাই, এই জন্য বুড়া হয়ে যায়। এক্সারসাইজ করবা বক্তারা, বিশেষ করে সবার জন্য এটা ফরজ। সব নবীরা এক্সারসাইজ করতেন। কি করতেন? শারীরিক কসরত করতেন। মুসা আলাইহিস সালামের হাতে এত শক্তি ছিল, এক থাপ্পড়ে ফেরাউনের সেনাপতিকে মেরে ফেলছে। এক চোয়ার দিয়েছে, সেনাপতি শেষ। যখন ফেরাউন শুনলো তার সেনাপতিকে কে থাপ্পড় মেরে ফেলছে, ফেরাউন বলছে মুসা ছাড়া আর কেউ না। এটা মুসার হাত। কার হাত? মুসার হাত। কোনো নবী দুর্বল ছিলেন না। আল্লাহ আমাদেরকে সবল হওয়ার তৌফিক দান করেন। ইউনুস আলাইহিস সালামের দোয়াটা কিন্তু সূরা ইউনুসে না, সূরা আম্বিয়াতে দিয়েছেন, নবীদের সূরায়। আমরা ইনশাআল্লাহ কোরআনের সবগুলো সূরার সম্পর্কে কম বেশি জানা উচিত। বিশেষ করে সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বলেন? চিৎকার করে বলেন। কোন সূরা কোরআনের মা? কোন সূরার সাথে বাকি কোরআনকে আল্লাহ উপহার দিয়েছেন? সূরা হিজরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি ৭টা আয়াতে কারিমা দিয়েছি, তার সাথে ৩০ পারা কোরআন দিয়েছি। কোরআনে আজিম পাওয়ার কারণে তিনার চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার সাথে থাকবেন ওই চরিত্র আপনার ধারণ হবে। এই জন্য সব সময় আল্লাহ বলছেন, সরাও, আরে সরাও ওটাকে। এই পাগল আসে কিছু, এটা সবখানে যায়। এখানে মাহফিল ছবি আগে ৭-৮টা নিছে, এখন আবার কুতকুতানি উঠছে। এত ছবির তো আমার দরকার নাই। আমাদের ছবি আল্লাহ তোলে, ঠিক না ঠিক? প্রত্যেকেই পিছনে নিচে ক্যামেরা নিয়ে বসে আছেন, এক একজনের সাথে ৮০টা করে ক্যামেরা। কয়টা? মিনিমাম ৮০টা। আপনার কোনো আমল নাই যেটা আল্লাহর কাছে রেকর্ড হয় না। 5টা বড় বড় ডায়াগ্রাম দিয়ে আল্লাহ ৮০টা জায়গায় রেকর্ড করছেন। কয়টা? ৮০টা জায়গায় আপনার রেকর্ড হচ্ছে সব। আল্লাহ আমাদেরকে সহি কথাগুলো শোনার, আমল করার তৌফিক দান করেন।
7টা আয়াতে কারিমা যারা আমল করবে 7টা জান্নাত আল্লাহ তাদেরকে দান করে দিবেন। মা, সূরা ফাতিহা হলো কোরআনের কি মা, অর্ধেক। আবার সূরা জিলজাল কোরআনের অর্ধেক। আবার আরেকটা সূরা হলো কোরআনের 1/3 অংশ। কোনটা সেটা? সূরা ইখলাস। আবার সূরা ইখলাস আল্লাহ বলছেন, ও নবী আপনি ঘোষণা করেন প্রত্যেকের একজনের সাথে সম্পর্ক থাকে, যেমন আমার সম্পর্ক থাকে বেশি আমার সন্তানের সাথে, তারা আমার পরে আমার হেরিডিটি, আমার মিরাজ তারা বহন করবে। ঠিক না বা ঠিক? প্রত্যেকের কিছুর সাথে সম্পর্ক থাকে। আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। সূরা ইখলাস যারা পড়বে, যারা আমল করবে, তাদেরকে জান্নাত দান করবেন কে? সূরা ইখলাসের ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একটু পড়ে নেই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। দুটি সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন, একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ মাগরিবের সুন্নতে কখনো কখনো তিনি 20 বার, 25 বার, 30 বার পর্যন্ত পড়তেন। ইবনে কাসিরে বর্ণনা এসেছে। আমরা মনে করি অনেকেই যে সূরাটা একবার পড়লেই হয়, বারবার পড়ার কোনো দরকার নাই, অথচ রাসূল নিজে পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন পড়তে পারি আল্লাহ তৌফিক দান করেন। এই যে সামনে রমজান আসছে, শাবান আজকে শেষ, কালকে শেষ হয়ে যাবে শাবান। এর পরের দিন থেকে কি শুরু হবে? রমাদান। রমজানের শ্রেষ্ঠত্ব কি বলেন তো? কি জন্য রমজানের এত দাম? কি জন্য 30 দিন আল্লাহ মানুষকে গণহারে মাফ করে দিবেন? পৃথিবীর কোন বিজয় দিবস একদিনের বেশি পালিত হয় না। পৃথিবীর কোন বিজয় দিবসে মানুষের গুনাহ মাফ হয় না। পৃথিবীর কোন বিজয় দিবসে জান্নাতের দুয়ার খোলা হয় না। পৃথিবীর কোন বিজয় দিবসে জাহান্নামের দুয়ার বন্ধ হয় না। কিন্তু কোরআনের বিজয় দিবসে সব জান্নাতগুলো খোলা হয়ে যায়, সবগুলো শয়তানকে তালা লাগানো হয়। ঠিক না বা ঠিক? সবগুলো জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দেন কে? 30 দিন আল্লাহ মানুষকে গণহারে মাফ করেন। প্রত্যেক রাতে লক্ষ কোটি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। আমাদের দেশে একটা হাদিস প্রচলিত ছিল, হাদিসটি যদিও ভিত্তিহীন। আউয়ালুহা রাহমাহ, আওসাতুহা মাগফিরাহ, আখিরুহা ইতকুম মিনান নিরান। কিন্তু রাসূলের হাদিস বলছে যে প্রত্যেক রাতেই ওতাকাউ মিনান নার, হাজার লক্ষ মানুষকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। প্রত্যেক রাতেই রহমত, প্রত্যেক রাতেই মাগফিরাত, প্রত্যেক রাতে ইতকুম মিনান নিরান। প্রতিটি রোজার ভিতরে 3টা বরকত দান করে দিয়েছেন কে? প্রথম হলো রহমত। প্রথম কি? রহমত। তার আগে হলো বরকত, সেহরিতে বরকত। রাসূল বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সেহরি খাও, সেহরিতে বরকত দিয়েছেন কে? যারা অসুস্থ এরা বেশি করে সাহারি খাবেন। যেমন ওযুর শেষ পানিতে বরকত, কিন্তু আমরা ফেলে দিতে দিতে বরকত আর কোথায়, অপচয় করে শয়তানের ভাই হয়ে নামাজে ঢুকি। এক একটা লোক ওযু করে 2 বালতি 3 বালতি পানি শেষ। এই পানির ব্যাপারে প্রশ্ন করবেন কে? তিরমিজির সহিহ বর্ণনা, দুপুর বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে দেখেন বাহিরে আছেন 2 জন সাহাবী, ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা আখরাজাকুম মিন বাইতিকুম, তোমাদের ঘর থেকে তোমাদেরকে কোন জিনিস বের করে দিয়েছে? 2 জন বলেন আল জু, হাঙ্গারনেস। আমরা 2 জন ক্ষুধার্ত, ক্ষুধা আমাদের বাড়ি থেকে আমাদেরকে বের করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহি নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার জীবন, আমিও ক্ষুধার জ্বালায় ঘর থেকে বেরিয়ে এসেছি। সাইয়্যিদুল আম্বিয়া বলছেন, আমিও ক্ষুধার জ্বালায় ঘর থেকে বেরিয়ে এসেছি। 3 জন মিলে চলে গেলেন এক আনসারীর বাড়িতে। বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন, হোয়ার ইজ ইউর বেটার হাফ, আইনা জাওজুক, তোমার স্বামী কোথায়? স্বামী না থাকলে, শুধু স্ত্রী ঘরে আছে, সেই ঘরে ঢোকা জায়েজ নেই। ঠেলে ঢুকবেন না, আদব শিখবেন। উকি ঝুঁকি মারলে আপনার যদি চোখ কানা করে দেয় দোষী হবে না,
অনেকে গিয়ে মানুষের ঘরে এমনি এমনি করে উকি দেয়, এটা হারাম। এটা কি হারাম। আপনি মেইন দরজার সামনেও দাঁড়াবেন না, এক সাইডে দাঁড়াবেন। আল্লাহ সূরা নূরের ভিতরে বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, অনুমতি ছাড়া, সালাম ছাড়া ঢোকা জায়েজ নাই। আপনাদের এখানে তো সব দিক দিয়ে মানুষ ঢুকে, আমি যা দেখলাম আর কি। আমি এত নিবিড়ভাবে আগে দেখি নেই। পিছন দিক দিয়ে ঢুকে, সামনের দিক দিয়ে ঢুকে, পাকঘর দিয়ে ঢুকে, গিয়ে পাকঘরও বসে থাকে বেটিদের সাথে। আছে না নাই? তো কোথায় পেয়েছেন এগুলো? আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, সূরা বাকারা। আল্লাহ বলছেন কোন বাড়িতে ঢুকতে হলে সামনের দুয়ার দিয়া ঢুকবা, পিছনের দুয়ার দিয়া ঢুকা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই মহিলা ভিতর থেকে উকি দিয়ে দেখে ফেললেন, বললেন মারহাবান বিকুম, আপনাদের জন্য সুস্বাগতম। আমার কপাল খুলেছে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মেহমান আমার বাড়ির দিকে আসতেছে। রাসূলের চেয়ে শ্রেষ্ঠ মেহমান আর কেউ? তিনজন জান্নাতের মেহমান, এর মধ্যে ওনার স্বামী চলে এসেছে, বিশুদ্ধ পানি দান করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপর খেজুর দিলেন, কাঁচা পাকা খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুইজন সাহাবী খেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বললেন, আমি যাচ্ছি আপনার জন্য ছাগল জবাই করব। কি ছাগল? রাসূল বললেন, লা তাযবাহুল হুলুব, যে ছাগল দুধ দেয় ওটা জবাই করো না। কতটা কেয়ারিং। চলে গেলেন, তিনি ছাগল জবাই করে আনলেন। গোস্ত হলো, রুটি হলো, পানি হলো, খেজুর হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে নেয়ামতগুলো খেয়েছো, এগুলোর ব্যাপারে প্রশ্ন করবেন কে? সবচেয়ে বড় নেয়ামত হলো পানি। সবচেয়ে বড় নেয়ামত কি? পানির অপর নাম কি? কি নাম? রাসূল এক মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। আপনারা কোত্থেকে এত বড় মানুষ হয়ে গেছেন যে 3 বালতি লাগে এক একজনের? হিসাব দিতে হবে আপনাদের কড়াগন্ডায়। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলছে, আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, এজন্য সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি নোনা সাগর, মধ্যখানে মিষ্টি পানির নদী। রিসেন্টলি আবিষ্কার হচ্ছে এগুলো, গত 20 বছর আগ থেকে। আগে সাগরে যেত সবগুলো জাহাজ মিষ্টি পানি নিয়ে, এখন শুধু একটা সার্ভার নিয়ে যায়। একটা সার্ভার থাকে ভিতরে, হুহান দা সুইট ওয়াটার, যেই সার্ভারটা ভিতরে থেকে মিষ্টি পানি তালাশ করে। মিষ্টি পানির নদী আটলান্টিকে পাওয়া গেছে, 2300 মাইল লম্বা, 1700 মাইল চওড়া। অসংখ্য নোনা সাগরের ভিতরে ফুল প্যাকেজ হলো মিষ্টি পানি। কি পানি? মিষ্টি পানি। আমাদের নদীর মিষ্টি পানিগুলো কোথায় যায়? সাগরে যায়, আবার ওখান থেকে রিফাইন করে এগুলোকে নদীতে মিষ্টি করে পাঠিয়ে দেন কে? কে পাঠিয়ে দেন? সে আল্লাহর প্রশংসা করি, সবাই পড়ি আবার আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুম মানবেন তো? ইসলাম মানবেন তো? মাটির নিচে যাওয়ার পরে ইসলাম ছাড়া আর কোনো দল নাই, চিনবে না ফেরেশতারা। আপনি যতই ইনি বিনিয়ে কথা বলেন, ফেরেশতারা চিনবে না। একটা দল ফেরেশতারা চিনবে, কি নাম? আরো চিৎকার করে বলেন, ইসলাম। ইসলাম অর্থ কি? শান্তি, আবার যুদ্ধ। ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ যুদ্ধ। যারা ইসলাম মানবে না তাদের সাথে যুদ্ধ। রাসূল যখন মদিনায় গেলেন, চিঠির ভাষা দেখেন, বিসমিল্লাহির রহমানির মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারিস, from Muhammad to the king of Persia, আসলিম তাসলিম,
ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। গ্রহণ করবা না, যুদ্ধের জন্য তৈরি হও। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। এমনি আসেনি ইসলাম। ক্যাজুয়ালিটির সংখ্যা হলো মাত্র 500, গণহারে মাফ করে দিয়েছেন সব মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবী বলছেন, নবী ও রাহমা বলছেন, যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। যুদ্ধবিদ্যা শিখবেন। আজকে আগে এই আফগানিস্তানের মোল্লাদেরকে বলা হতো সন্ত্রাসী, এখন বলা হয় রহমত। ঠিক না বেটি? এখন তারা কি হয়ে গেছে? রহমত। এখন পৃথিবীর 3rd অর্থনীতি হলো আফগানিস্তানে। কিভাবে হলো? কিভাবে হলো? আজ এই আফগানিস্তানকে সাহায্য করেছি আমরা 5 বছর আগেও ভিক্ষা পাঠিয়েছি আমরা আফগানিস্তানের জন্য। আগে তাদের 260 আফগানিস্তানি টাকা দিলে $1 পাওয়া যেত, এখন 60টা দিলে $1 পাওয়া যায়। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, হাউ ডু ইউ ইমপ্রুভ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? আপনাদের সিস্টেম এত উন্নত কিভাবে করলেন? তারা বললেন 3টা জিনিস আমরা করেছি। প্রথম, চুরি বন্ধ করে দিয়েছি। আমার দেশ শেষ হয়েছে চুরির কারণে, ঠিক কিনা? প্রথম চুরি বন্ধ। 2 নম্বর, ইন্টারনেট ব্যবসা বন্ধ, এটাও চুরি, এটাও কি? 3 নম্বর, বেটিদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। আমাদের রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট হয়, যত বিভিন্ন অকারেন্স হয়, কাদের কারণে? জোরে বলেন। স্কুলের সামনে পোলাপানের আড্ডা থাকে, কাদের কারণে? কাদের কারণে? বাজারগুলোতে বাচ্চাদের আড্ডা থাকে, কাদের কারণে? আর গার্মেন্টসগুলো যখন ছুটি হয়, বাস সালারা সব বাস একটা আরেকটার ঘাড়ে উঠে দিস। যত অকারেন্স টিকটকে, মেয়েরা বেশি না ছেলেরা বেশি? এই মেয়েদেরকে যদি ঘরে ঢুকানো হতো সূরা আহজাবের আয়াতের মতো, অকারনা ফি বুয়ুতিকুন্না, হে লেডিস স্টে ইন দ্য হোম, ডোন্ট গো আউটসাইড লাইক ওপেন বোট, খোলা নৌকার মতো বাহিরে বেরিও না। মেয়েরা বাহিরে বের হলেই তার পর্দার খেলাফ আছে না নাই? যত ঘরে থাকবে তত তাকে তাকওয়া দান করবেন কে? আমরা আমাদের মাদেরকে যেন ঘরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এরপরে আল্লাহর একটা ঘোষণা, সূরা আনআম, আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার লোক, কোন গ্রামের লোক আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের জন্য আকাশ জমিনের সব বরকতের দুয়ার খুলে দেয়। এই চাপাইতে আমি আসি বহু আগ থেকে, ধরেন 96, 94, 96 থেকে। স্যার তখন ইয়ং, স্যার কয়লাদি স্কুলের স্যার ছিলেন। 35 বছর, 37 বছর, 7 মাস 13 দিন। বুঝছো মামুর বেটা? স্যার খুব সুন্দর মানুষ। স্যার সেখানে শিক্ষক ছিলেন, আমিও স্যারের ছাত্রের সমতুল্যই। তখন আপনাদের চাপাইতে এত বৈভব ছিল না, একটা গাছে একটা আমি হতো। এখন কয়টা হয়? কয়টা? অনেক। কয়টা? 20টা। কয়টা? একটা গাছে কয়টা আম হয়? 3টা। আশ্বিনী আর কি? ফজলি, ল্যাংড়া, একই গাছে। কি বলছে দেখো, আহা, একই গাছে কয়েকটা আম হয়। আবার আপনাদের এই চাপাইতে এখন মানুষের সংখ্যা বেশি না কম? আলহামদুলিল্লাহ বলবেন না? কেন? এটা চাপাইতে শিরক কম, মাজার কম, ভণ্ড পীর কম। ভণ্ড পীরগুলো জমিনের বরকত খেয়ে ফেলে, যেমন মাকড়সা তার মাকে খেয়ে ফেলে। আল্লাহ বলছেন, الذين يتخذون من دونه أولياء كمثل العنكبوت إن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون। সূরা আনকাবুতে আল্লাহ বলছেন, যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি মানে তাদের উপমা হলো মাকড়সার মতো। মাকড়সা যখন প্রথম বাচ্চা জন্ম দেয়, বাচ্চাগুলো মাকে খেয়ে ফেলে। ভণ্ড পীর মানুষের ঈমান খায়, দুনিয়াও খায়, আখিরাতও খায়। জাতিসংঘের সবগুলো সার্ভেও ঠিক না। জাতিসংঘ মুসলমানদের দুশ্মন। আমার মুসলমান মারা গেলে শয়তানরা একটা কথাও বলে না।
উঁদুর বাঁদর মারা গেলে ভেউ ভেউ করে। কিন্তু কিছু ডাটা আছে ভালো। বাংলাদেশ সম্পর্কে একটা ডাটা তারা দিয়েছে যে বাংলাদেশের সবচেয়ে শান্তিপ্রিয় বিভাগ হলো রাজশাহী। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি। দুইটা জিনিস আমার মাথায় ধরা পড়লো, একটা হলো মাজার শূন্যতা, আরেকটা হলো ভণ্ড পীর এখানে থাকে না। আল্লাহ এই দুইটা মুক্ত করে দেন, বলেন আমিন। কোন মাজার থাকলে ভেঙে গুড়িয়ে দেন, গুড়িয়ে দাও। মাজারের কোন স্থান ইসলামে নাই, শব্দটাও কোরআন হাদিসের কোথাও। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কোরআন হাদিসে রাসূল নিজের কবরের কথা বলেছেন, মৃত্যুর আগে বলছেন মা বাইনা মিম্বারিও কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর আর আমার মিম্বারের মধ্যখানে জান্নাতের টুকরা আল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস শুরু করেছেন আলিফ লাম রা দিয়ে। রাসূল কোনো অক্ষর জানতেন না, নিজের নামটা নিজে লিখতে পারতেন না। হি ডিডন্ট হ্যাভ এনি লিটারেসি, কমপ্লিটলি হি ওয়াজ ইলিটারেট। তিনি ছিলেন আক্ষরিক জ্ঞানহীন, তিনি অক্ষর চিনতেন না, নিজের নামটাও লিখতে পারতেন না। সেই নবীর মুখ থেকে আল্লাহ বের করেছেন আলিফ লাম মিম ইয়া সিন কাফ হা ইয়া আইন সাদ। আরব বিশ্ব অবাক, যিনি কোনোদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি তিনি কিভাবে পড়ছেন আলিফ লাম মিম, কিভাবে তিনি লিটারেচার গুলো পড়ছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যত জ্ঞান সব তার মুখ থেকে বের করে দিলেন কে? আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা, এগুলো হরফে মুকাত্তাত, অর্থ জানেন কে? কিন্তু পড়লে সওয়াব আছে না নাই? এই রমজানে যারা কোরআন পড়বে না তাদের রোজা কবুল হবে। কোরআনের কারণেই রমজান, কোরআনের কারণে কি রমজান। যেমন আপনারা এখানে এসেছেন কিসের কারণে? মাহফিলের কারণে, ঠিক না ঠিক? এখন এখানে যদি কোরআন না পড়ে গীতা পড়া হয়, হবে? আমাদের স্কুলগুলোতে যদি হয়, স্কুলগুলোতে নাকি গীতা পড়া হয়। হ্যাঁ, কয়টা আছে গীতার লোক? কয়জন গীতার লোক গীতা পড়ো যে? সারা দেশে তো বাড়ি চালান দিলেও 10 লক্ষ হবে না। কেন গীতা পড়ো? কোরআন আসার পরে কোন কিতাব পড়ার কোনো দরকার নাই। ওমর ফারুক একদিন রাসূলের সামনে তাওরাতের একটা নুসখা নিয়ে এসেছেন। রাসূল আগুনের মতো ক্ষেপে উঠলেন, হে ওমর, লাউ কানা বিনতে ইমরান ইবনে ইমরান মূসা, যদি মূসা এই সমাজে থাকতো আমাকে মানা তার জন্য ফরজ হয়ে যেত। তুমি কেন এটা নিয়ে এসেছো? এই কোরআনের ভিতরে সব কিতাব আছে না নাই? কোন কিতাব বাকি নাই যে কিতাবের নস্খা এই কোরআনের ভিতরে আল্লাহ দেননি। কোরআন আছে যেখানে যথেষ্ট হয়ে যায়। শুরু হয়েছে বা দিয়ে, শেষ হয়েছে সিন দিয়ে। অর্থ কি? বাস, যথেষ্ট। শুরু হয়েছে আল্লাহর নামে আর শেষ হয়েছে মানুষের নামে, ঠিক না ঠিক? শেষ সূরা হলো নাস। শেষ সূরা কি? নাস। আর শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রাহিম। আবার দ্বিতীয় সূরা হলো গরু। দ্বিতীয় সূরা কি? গরু, গাভী, অর্থাৎ গরু হইয়া ঢুকবা, মানুষ হয়ে বের হবা। কি অসাধারণ একটা কিতাব আমরা পেয়েছি। লাদাইনা কিতাবুন, সূরা মুমিনের ভিতরে আল্লাহ বলছেন লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক, একটা কিতাব দিলাম যেটাতে সত্য ছাড়া আর কিছু নাই। পৃথিবীর কোনো কিতাব নাই যেটা দাবি করতে পারে আমার সবটাই সত্য, ঠিক না ঠিক? আপনি বাইবেল নেন, 350 প্রিন্টিং, 350 পদের বাইবেল দুনিয়ায় আছে। লন্ডনের বাইবেলের সাথে ঢাকার বাইবেলের কোনো মিল, ঢাকার বাইবেলের সাথে দিল্লির বাইবেলের কোনো মিল নাই। ত্রিপিটক বলেন, লিস্তা বলেন, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, কোনোটার ভিতরে বিশুদ্ধতার কোনো চিহ্ন নাই। কিন্তু আমার কোরআন বলছে বিশুদ্ধতা তো দূরের কথা, কোনো সন্দেহই আমার ভিতরে। সন্দেহ যদি করো একটা সূরা বানাও, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি আদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। কার চ্যালেঞ্জ? প্রথম বললেন একদম দ্বিতীয় আয়াতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, নো ডাউট, বিয়ন্ড ডাউট, কোনো সন্দেহ নাই।
আমরা বললাম যে সন্দেহ যেই গোলামের পর নাজিল হয়েছে তারপর থাকতে, সেটার জবাব 12 নম্বর আয়াতে গিয়ে দিচ্ছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যা নাজিল করলাম, যার উপর নাজিল করলাম, দুই ব্যাপারে যদি কোনো সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলি, সূরাতুন তানবীর, তানবিন লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তোমাদের সব সাথীদেরকে ডাকো, সাক্ষীদেরকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। 1450 বছর চলে গেল, কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে? মক্কার ওই সময়ের কবিরা যখন পারেনি, আর কেউ পারবে না, কারণ মক্কার ওই সময়ের কবিরা এখনো পৃথিবীর শ্রেষ্ঠ কবি। ওই সময় যে আরব কবির শ্রেষ্ঠ ছিল, এখনো সে আরব কবির শ্রেষ্ঠ কবি। কি নাম? ইমরাউল কায়েস। ইমরাউল কায়েসের কবিতা নকল করেছেন আমাদের জাতীয় কবি। কেফা নাবকে মিন যিকরি হাবিব, ছিল যে থা আলো হাসি, ফুলদল ভালোবাসি, আজি সে থা কিছু নাহি, বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীড়ে, মাঝে নদী বহে ধীরে। হুবহু ইমরাউল কায়েসের কবিতা। এই লোকটা ছিল জাহান্নামীদের কবি, কারণ নারীদের শরীর নিয়ে কবিতা লিখত। যারা নারীদের শরীরের বর্ণনা নিয়ে কবিতা লেখে, এরা জাহান্নামীদের কবি। যারা আল্লাহর সৃষ্টিকে নিয়ে, সৌন্দর্য নিয়ে কবিতা লেখে, এরা জান্নাতীদের কবি। ঠিক না বাটি? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, কোনো শক্তি নয়। আপনারা যে কত ভালো, অনেক ভদ্র আপনারা, অনেক সুন্দর আপনারা, অনেক ডিসেন্ট, অনেক সুইট। বিশেষ করে মিষ্টি আম খান তো, মামুর বেটা ভালো আছো? সুন্দর করে কথা বলেন। কে বলছেন গো? এত সুন্দর করে কথা বলেন। চাপাই কি আল্লাহ বরকত দিয়ে ভরে দেন? আরো জোরে বলি আমিন। চাপাই অর্থ কি স্যার? চাপাই? হ্যাঁ, স্যারেও জানে না, তো আমি জানবো কেমন? হ্যাঁ, এটা জানে নিয়ে সুন্দর একটা অর্থ হবে, চাপাই নবাবগঞ্জ। আপনারা সবাই নবাব, আল্লাহ সবাইকে নবাব বানিয়ে দেখি। নবাব বলবেই না কেন? কষ্ট করে কোম্পানি, স্যামসাং কোম্পানি দামি ফোন ব্যবহার করে, আর আপনারা এখানে বসে বসে পেয়ে যান। হ্যাঁ, সব দামি ফোন এখানে আছে না নাই? হ্যাঁ, আপনারা নবাব, এই জন্য হাতে চলে আসে সব। আপনাদের থেকে চিনি নেয় আর ওরা মিষ্টি দেয়। কি দেয়? মিষ্টি দেয়। আবার আপনাদের মিষ্টিও ওরা খায়। কানছাটের একটা মিষ্টি আছে, মিষ্টির নাম কি? মিস্টার কানছাট। খাবি নইলে কান সাইটে দেবো একদম। মিষ্টির নাম কি? কানছাট। এত সুন্দর মিষ্টি, খাবি না কেন? ওদের পূজা বন্ধ হয়ে যায় আমাদের মিষ্টি না হলে, কারণ মুসলমানদের হাতে জাদু আছে। কি আছে? জাদু, অর্থাৎ এমন ক্যারিসমেটিক জিনিস আল্লাহ দিয়েছেন, মুসলমানদের যে কোনো খাওয়া স্বাদ বেশি না কম? ইচ্ছা না হইলে খায়া দেখো। একজন হিন্দু ভাইকে শুধু কোরবানের গোস্ত খাওয়া দিবেন, ও জীবনে গরুরে আর দেবতা মানবে না। ও বলবে আগে খায়া নেই, তোর দেবতা, আগে আম কয়েক কেজি খাই। কারণ এত সুন্দর, এত সুস্বাদু এটা। ঠিকটা বেটি? এখন রমজান আসছে, প্রত্যেক হিন্দু ভাইয়ের ঘরে একটু ইফতার দিবেন। কি দিবেন? ইফতার দিবেন। কারণ রাসূলের সুন্নাহ হলো 4টি। কয়টি? রাসূল বলছেন এই 4 সুন্নাত যারা মানবে তারা শান্তির সাথে জান্নাতে চলে যাবে। প্রথম সুন্নাহ ইফশাউস সালাম, সালাম দাও। দ্বিতীয় সুন্নাহ তা'আমুত তুআম, মানুষকে খাওয়াও। তৃতীয় সুন্নাহ রাতে যখন মানুষ ঘুমায় নামাজে দাঁড়াও। চতুর্থ সুন্নাহ আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর জান্নাতে শান্তির সাথে প্রবেশ করে যাও। মনে থাকবে তো? মানুষকে খাওয়াবো, আল্লাহ তৌফিক দান করুক। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, মানুষকে খাওয়ানোর কথা কোরআন শরীফে আছে না নাই? মানুষকে খাওয়াও। আতিআমু তুআমাকুমুল আতকিয়া, রাসূল বলতেন তোমাদের খাওয়াগুলো মুত্তাকিদেরকে তোমরা খাওয়াও। ইমামদেরকে খাওয়াবেন, নামাজীদেরকে খাওয়াবেন, যারা তাকওয়ার পথে থাকে তাদেরকে খাওয়াবেন। আল্লাহ তৌফিক দান করুক।
আল্লাহ বলছেন কোত্থেকে খাওয়াবা শুনো, কুলু আশরাবু, তোমরা খাও তোমরা পান করো, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, ভালো খাও ভালো আমল করো, জান্নাত দান করে দিবেন কে? কোনো পচা খাওয়া যেন না খান, কোনো মদ খাওয়া যাবে, কোনো গাঁজা খাওয়া যাবে, তবে বিড়ি খেলে কোনো সমস্যা নাই, রেগুলার সকাল বিকাল খাবেন, 3 বেলা ভাতের পরে। বিড়ি নাই আপনাদের এলাকায়? এমন ভাবে বিড়ি খায় মনে হয় রসগোল্লা খাইতেছে। আমি দেখি মাঝে মধ্যে বিড়ি খোরদেরকে এমনি করে না, কি টান। বললাম ভাই কেমন লাগছে? কয় হুজুর ভিতরে খুব যন্ত্রণা। তো ভিতরে জ্বালাতে এখন তো ঠোঁটো জ্বলতেছে, গাধা এটা খাস কেন? যন্ত্রণা হলে মসজিদে যাও, যন্ত্রণা দূর করে দিবেন কে? যন্ত্রণা হলে কোরআন পড়ো, যন্ত্রণা দূর করে দিবেন কে? পড়ে দেখো তোমার যন্ত্রণা দূর হয় কিনা। টেস্টিফাই দা কোরআন, কোরআনকে পরীক্ষা করো। তোমার বুকে জ্বালা, বিবি কষ্ট দিয়েছে, বাচ্চারা কষ্ট দিয়েছে, পিতামাতার পক্ষ থেকে কষ্ট পেয়েছো, প্রতিবেশী কষ্ট পেয়ে দিয়েছে, এরকম আছে না নাই? তুমি শুধু পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে থেমে থেমে পড়ো। আর যদি এভাবে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি পড়ে? এই যে তারাবি আসতেছে, আহা, মানুষ মসজিদে যাবে, হুজুর আল্লাহর রহমতে রকেটের গতিতে চালাবে, যখনই ওলা দোয়াল্লিন করে ঠেলা দেয় মানুষ মনে করে বিপদ একটা গেল। হ্যাঁ, কোত্থেকে পেয়েছেন এই বান্দরামি? হদর পড়বা না, হদর পড়া জায়েজ নাই, এটা হদর। এটা কি হদর? জাস্ট টু কিপ ইউর সেলফ ইন ইউর মেমোরাইজিং, আপনার ব্রেনে রাখার জন্য আপনি এটা পড়বেন যখন আপনি একাকী কোরআন শরীফ মুখস্থ করতে চান। কিন্তু যখন নামাজে পড়বেন সূরা মুজাম্মিল, আল্লাহ বলছেন এরকম পড়বা না। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া মিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। যাও রিসাইটেড বাই মুহাম্মদ, যেভাবে রাসূল পড়েছেন সেভাবে পড়তে হবে, থেমে থেমে। ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। এটা উঠলো কেন? এই উঠছেন কেন বাবা? শুরু হয়েছে উঠে। এই চেয়ারে আরেকজন এসে বসেন, চেয়ার খালি রাখার দরকার নেই। হ্যাঁ, চেয়ার দখল হয়ে গেছে, দেখে লাভ নাই। ভালো টিচার যিনি ক্লাস কন্ট্রোল করতে পারেন, যেই টিচারের ক্লাসে বাচ্চারা ঘুমায় ওই টিচার ভালো টিচার না। ইউ হ্যাভ টু মেনটেন দ্য ক্লাস, আপনাকে ক্লাস কন্ট্রোলে রাখতে হবে। এটা একটা ক্লাস, আপনারা আমার থেকে নেবেন, আমি আপনাদের থেকে নেব, ঠিক না ভাই? আমরা দুই গ্রুপ থেকে নিব। ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করে দাও, স্মরণ করলে মুমিনদের লাভ, ঠিক না ভাই? আমরা সবাই মুমিন, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। মুমিন থাকবেন, সকালবেলায় কাফের হয়েন না। রাসূল বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, এমন একটা সময় আসবে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। কারা এরা? নামাজের ভিতরে পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বাহিরে এসে পড়ে আগডুম বাগডুম ঘোড়াডুম, মিলল না। নামাজের ভিতরে পড়ে লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা, খবরদার চক্রবৃদ্ধি সুদ খেও না। সুদ খাবা কিয়ামতের ময়দানে পাগল হয়ে উঠবা, সুদ খাবা আল্লাহর সাথে যুদ্ধ করবা, সুদ খাবা রক্তের নদীতে সাঁতার কাটবা, সুদ খাবা পেটের ভিতরে সাপ ঢুকাবা, সুদ খাবা জাহান্নামের আগুনে জ্বলবা। সুদ যারা খায় তাদের কারণে গাছের বরকত কমে যায়, সুদ যারা খায় তাদের কারণে দুর্ভিক্ষ নাজিল হয়। এরা হলো সমাজের দুশ্মন, জাতীয় বেঈমান এরা। সুদী ব্যাংকগুলি তালা লাগিয়ে দাও। কি জঘন্য অবস্থা ব্যাংকগুলোর। সুদ আছে যেখানে আল্লাহ বলছেন ইমাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি নিজে সুদকে ধ্বংস করি। কে বলছেন? আল্লাহ যদি ধ্বংস করেন ওটাকে কেউ জোড়া লাগানোর ক্ষমতা। এজন্য আমরা কোরআন শরীফ নামাজে গিয়ে মুমিন হই, বাহিরে এসে কি হই? কাফের হয়ে যাই। নামাজে বলি ইসলাম ছাড়া উপায় নাই, বাহিরে আসলে বলি কমিউনিস্ট পার্টি আমার পার্টি। নামাজে বলি আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, বাহিরে এসে বলি আমার নেতা মাও সুতুং।
কিভাবে হবে তোমার? আমরা নামাজের ভিতরে বাহিরে একজনকেই মানবো, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যেমন এখানে সব দলের লোক আছে না নাই? কথা বলেন। কিন্তু শান্তি কেন? আমরা সবাই এক কোরআনের কাছে এসেছি, ঠিক না বেটি? আবার মসজিদে শান্তি আছে না নাই? সব দলের লোক, জাতীয় পার্টি, আপনি আবার মাইন্ড করেন না, এখানে আছে আওয়ামী লীগ, এখানে হলো বিএনপি, এখানে হলো জামাত, এখানে হলো চলবনা, এখানে শস্যিদা, এখানে ৮ রশি, এখানে ১৪ রশি, এখানে আপনাদের এখানে তো রশি অনেক, ৮ রশি, ১৩ রশি, ১২ রশি, ৫ রশি, ২ রশিয়া, ১৪ রশিয়া, ও এখানে ১৩ রশিয়া। আচ্ছা, সব আমরা একখানে দাঁড়াই, একজন ইমাম, ঠিক না ঠিক? আমরা বলি ইমাম আছে যেখানে, আমরা আছি বাস। ইমাম যা বলে আমরা কি বলি? চুপচাপ। ইমাম বলে আল্লাহু আকবার, আমরা বলি আল্লাহু আকবার। ইমাম যদি জোহরের নামাজে কেরাত শুরু করে, আমরা বলি না, হবে না, হবে হবে না, চুপ। কি বলবেন? ইমাম কেরাত শুরু করেছে, কি বলবেন? সুবহানাল্লাহ। কি বলবেন? কারণ নামাজের যখনই হাত বাঁধলেন, তাকবীরে তাহারিমা বলা হয় এটাকে। আল্লাহু আকবার প্রত্যেকে বলবেন, কিন্তু শুধু ইমামের দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়েন না, আপনারা বলবেন আল্লাহু আকবার। এই তাকবীরটা পড়া ফরজ। এই তাকবীরটা পড়া কি? যখনই এটা পড়লেন, বাহিরের কোনো কথা নামাজের ভিতরে চলবে না, কাউকে ইশারাও দিতে পারবেন না। এখানে আল্লাহর নামাজের কথাই বলতে হবে। ইমাম যদি জোরে কেরাত পড়ে, আপনি বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইমাম যদি না বুঝে, কে সরিয়ে দাও, কারণ আমরা ইমামকে মানি না, আমরা নবীকে মানি। আমার নবী জোহরে জোরে পড়েন নাই, আমরা পড়তে পারবো? এক আমেরিকান আমাকে জিজ্ঞেস করছে, হোয়াই ডিড ইউ ডু দ্য রুকু ওয়ান্স? তোমরা একটা রুকু করো, হোয়াই ইউ প্রস্টেট 2 টাইমস? তোমরা 2 বার সেজদা দাও, রুকু একটা দাও কেন? রুকুও 2টা দিবা। আমি বললাম, ব্রাদার লুক, উই ফলো ওয়ান পারসন, উই অনলি ওবে ওয়ান অলমাইটি। এক আল্লাহকে মানি, এক নেতাকে মানি, ঠিক না ঠিক? আল্লাহর পরে যিনার স্থান, তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রুকু করেছেন, সারা পৃথিবীর ইমামরা কয়টা রুকু করবে? 2টা সেজদা দিয়েছেন। আমরা 2টা সেজদা দিয়ে যেইভাবে দিয়েছেন সেইভাবে আমরা, এগুলো কিতাবে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আরকাউ ওয়াসজুদু ওয়াবুদুল্লাহ। হে মুমিনেরা, রুকু করো, সিজদা করো, ইবাদত করো কার? তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। হাকিম মানে বিজ্ঞানময়। আপনি কোন পথে আল্লাহকে ফাঁকি দিচ্ছেন? আপনি আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। হাকিম তিনি, বিজ্ঞানময়। কোন চিকন জায়গা দিয়ে আপনি আল্লাহর সাথে দুষ্টুমি করবেন? আমাদের দেশের ছেলেরা ঘরের দরজা লাগায়া ভিতরে আজেবাজে জিনিস দেখে, আপনারা করেন না এটা। বাহিরের লোকদের কথা বলছি আর কি। এই যে আমরা ভিতরে বসে যা কিছু করি, সেটাও জানেন কে? নিয়ে যাও, স্যারকে নিয়ে যাও, ধরে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুধু হাকিম না, আমি আজিজ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ বলছেন, আকাশ জমিনে যা কিছু দেখো তাসবিহ করছে কার? তোমরা যদি আল্লাহর তাসবিহ না করো, আল্লাহর কিছু কমবে না। সারা পৃথিবী যদি আল্লাহর তাসবিহ করে, আল্লাহর কিছু বাড়বে? তাসবিহ করলে আমাদের উপকার, ঠিক না বে ঠিক? কি উপকার আমাদের? আমরা তাসবিহ করলেই আমাদের বরকত বাড়িয়ে দিবেন কে? আমরা তাসবিহ করলেই আমাদের রোগ ব্যাধি দূর করে দিবেন কে? রাসূল বলছেন, যারা জাদু থেকে বাঁচতে চাও, জাদু আছে আপনাদের এখানে? জাদু। একটা মেয়ে সুন্দরী, পাশের বাড়ির ছেলে তাকে প্রস্তাব দিল। মেয়ের বাপ বলল যে, তোর মতো অশিক্ষিত ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেব না। বস কবিরাজের কাছে গিয়ে মেয়ের জাদু মেরে দেয়। মেয়ের আর বিয়ের প্রস্তাব আসে না। এরকম আসে না? কথা কন না কেন? আবার ভালো, আপনার একটা পরিবার সুন্দর চলছে, ছেলে মেয়ে সবাই ভালো লেখাপড়া করছে, বস পাশের বাড়ির একটা গিয়ে এক কবিরাজের কাছে কি কি পানি টানি, কুত্তার লেজ, বিড়ের লেজ, এগুলো নিয়ে আসলো, সব দিল। বস ওই পোলাপানগুলো আর পড়েও না, নামাজেও যায় না। এরকম হয় কি না? রাসূল বলছেন, 3টা আমল করবা, তাহলে এটা আর কেউ করতে পারবে? প্রথম আমল, 3টা রোজা রাখবা মাসে। কয়টা?
রাসূল রাখতেন 11টি, আমরা রাখবো কয়টি? মিনিমাম 3টি। এই যে শাবান মাস গেল, কে কয়টা রোজা রেখেছেন দেখি? 10টা কে রাখছেন? হাত তোলেন তো। এমনিই রাসূলের ফিরিতি, হ্যাঁ, মোহাব্বতের চোটে আর জান যায় না। কি ঠেলা ঠেলি! শাবান মাস, শবে বরাত পালন করতেই হইবে। আরেক দলে কয় নিসফে শাবান পালন করিতে হইবে। আমলের ব্যাপার, কই যাইবে? রাসূল কয়টা রোজা রাখতেন বলেন তো শাবানে? আমরা আজ ঝগড়াঝাটি করব না। রাসূল বলছেন, যারা ঝগড়াঝাটি পরিহার করে, আনা জাইমুন, আমি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মধ্যখানে তাদের জন্য বাড়ি বানায় দেব। ঝগড়াঝাটি করব না। আমার ভাই ঝগড়া করতে আসলে আমি বলবো, ভাই আমি ঝগড়া করতে রাজি নই। তাহলে আমার জন্য জান্নাতের মধ্যখানে বাড়ি বানিয়ে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাস্তের নামাজ পড়বা, 3টা রোজা মাসে রাখবা, আর 5 ওয়াক্ত নামাজের পরে তসবিহগুলো পড়বা স্পষ্ট অক্ষরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই তসবিহগুলো যারা পড়বে, কাজাবাদিল বাহার, সাগরের ফেনা সমতুল্য গুনাহ তাদের মাফ করে দিবেন কে? কিন্তু আমরা তসবিহ পড়ি, নিজেও বুঝে না, মানুষও বুঝে না। শোনা 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 শোনা, আছে না নাই? এত দ্রুত আবার। তা আমি বলি, ভাই কি করছেন? কয় ভিতরে চলতেছি। তুই কি ভিতরে 21 ফিট করছ মূর্খ? তোর মুখ গেল কই? পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি স্পষ্ট অক্ষরে বলবেন। আল্লাহ সুন্দর জিহ্বা দিয়েছেন, সুন্দর দুটি ঠোঁট দিয়েছেন, ঠিক না বা ঠিক? কার নাম? কার নাম? আবু হুরায়রা মসজিদের কোনায় বসে আছেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলছেন, ইস্তাসনা, তুমি কি করছো? তিনি বলছেন, আই এম প্লান্টিং দ্য লিটল ট্রি ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতে ছোট ছোট গাছ রুখতেছি। রাসূল বললেন, কামিয়া তাআলাও, আমার কাছে আসো, আমি তোমার জন্য বড় গাছ লাগিয়ে দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, কেমন বড় গাছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা গাছের ছায়াতে 100 বছর ঘোড়া দৌড়াবে, তবু ছায়া শেষ হবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন 4টা গাছ জান্নাতে তৈরি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই, যদিও অনেক রকমের ষড়যন্ত্র হচ্ছে ইসলামকে নিয়ে, ঠিক না বাটি? কোন ষড়যন্ত্র কাজ হবে না। প্রতিদিন মিনিমাম 4 থেকে 5,000 লোক নতুন করে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনযিরিন নাস ওয়া বাশশিরিল লাযীনা আমানু আন্না লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। কার কথা? মানেন তো আল্লাহর কথা? সবাই মানেন? দেখি মানেন কারা কারা? হাতগুলো খুব আস্তে আস্তে উঠতেছে। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কোরআন মানার তৌফিক দান করেন। হাতগুলো না মান। আপনি কদ্দুর কোরআন মানছেন, কোরআন সাক্ষী। সাক্ষী হবে কে? কোরআন। আল কোরআন ওয়ার রমাদান ইয়াশফাআন। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু। সারা বছর কোরআন পড়ে না, কোরআন পড়লেও কোরআনের সাথে আমলের কোনো মিল নাই। কোরআন বলছে হুসনুল খুলক ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো। কিন্তু বহু ছেলে আছে পিতামাতার গায়ে হাত তোলে, আছে না নাই? রাসূল বলছেন যখন দেখবা পিতামাতার গায়ে হাত তোলা হচ্ছে, তখন বুঝবা কিয়ামতের আর বাকি নাই। চেয়ারম্যানরা যারা বিচার করলেন না, এমপি সাহেবেরা বিচার করলেন না এই অপরাধের, তোমরাও কিয়ামতের ময়দানে আসামির কাঠ করায় দাঁড়াবা। দায়িত্ব নিয়ে বসে থাকলে হবে না। আজকে মেয়েরা মাইর খায়, রাসূল বলেছেন
আমি সব মেয়েদের বাপ, মারা তো দূরের কথা, ওদেরকে গালিও দিবা না। আর শয়তানগুলো যৌতুক খায়, যৌতুক না পেলে মেয়ের গায়ে হাত তোলে। আপনাদের এলাকায় অবশ্য নাই, হ্যাঁ? কোথায় পেয়েছ মূর্খ? কেন তার গায়ে হাত তুললি? ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে? আল্লাহ বলছেন 5 জায়গাতে মেয়েদের প্রতি ভালো ব্যবহার করবা। কয় জায়গায়? প্রথম বললেন সূরা তালাক, ফারিকুহুন্না বিল মারুফ। দ্বিতীয় বললেন সূরা নিসার ভিতরে, আশিরুহুন্না বিল মারুফ। সূরা বাকারার ভিতরে বলছেন সাররিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। মেয়েদের প্রতি ভালো ব্যবহার করবা। পিতামাতার প্রতি একবার বলেছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতার প্রতি সবচেয়ে ভালো ব্যবহার করবা। আর মেয়ের জন্য বলেছেন 5 বার। কয়বার? 5 বার। এই মেয়ের সাথে আমরা দুর্ব্যবহার করি, তুই করে বলি তুই। এই তুই কি রাঁধছিস? এই তুই কণ্ঠে ফোন ধরস না কেন? তোর বাপে বিল দেয়। আমার সাথে এক হুজুর উঠছে গাড়িতে। হুজুর রাত 3টায় ফোন দিয়েছেন নিজের বিবিকে, ধরতে একটু দেরি হয়েছে। হুজুর বললেন তোর বাপে বিল দেয়, তুই ফোন ধরস না কেন? আমি বললাম হুজুর ওয়াজ আজকে কয়টা হয়েছে? কয় 2টা করেছি গো। আচ্ছা গাড়ি থেকে নাম, লাথি মেরে কল্লা ছিঁড়ে ফেলবো। কোথায় পেয়েছিস এই চালালের ব্যবহার? তোর তো ইমানই নাই, তুই কিসের ওয়াজ করস? একটা মেয়ে সংসারের জন্য সবচেয়ে বড় রহমত, ঠিক না বেটি? মা আয়েশা বলতেন জীবনে রাসূল কোনোদিন চোখ রাঙিয়ে কোনো বিবির সাথে কথা। আমরা রাগ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা রাগ করতো, মা আয়েশা বলছেন আমি রাগ করতাম, কিন্তু রাসূল কখনো রাগ। একবার 9 বিবি একসাথে রাসূলের বিরুদ্ধে লাগলাম, এটা দাও সেটা দাও, ওটা এনে দাও ওটা এনে দাও। রাসূল কারোর সাথে কথা বললেন না। রাসূল 29 দিনের জন্য মসজিদে চলে গেলেন। আবার বিবিরা একসাথে হয়ে বলছেন ইয়া রাসূল আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন বলেন। রাসূল সব বিবির ঘরে গেলেন, বলছে আগামীকাল উত্তর দেব। সব বিবির ঘরে গিয়ে 2টা করে খেজুর রাখলেন। কয়টা? বলছে তোমার ঘরে যে খেজুর রাখছি তুমি আয়েশাকে বলবা না। আয়েশাকে বলেছে তোমার ঘরে খেজুর রেখেছি সাফিয়াকে বলবা না। সাফিয়াকে বলল তোমার ঘরে খেজুর রেখেছি সালমাকে বলবা না। সালমাকে বলল তোমার ঘরে খেজুর রেখেছি জুয়াইরাকে বলবা না। তোমার ঘরে খেজুর রেখেছি জয়নাবকে বলবা না। এবার সব বিবিরা একসাথ হলো। প্রতিদিন 3 বার রাসূলের সাথে তারা সাক্ষাৎ করতো। কয়বার? 3 বার। আপনি একজন বিবির সাথে 1 মাসে সাক্ষাৎ একবার হয় না। আপনি নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত বাহির থেকে ফোন করে এই নাস্তা হয়েছে, রেডি কর, আমি আসতেছি। আপনার বিবি কি আপনার চাকরানি? বিবির সুন্নত না জেনে বিয়ে করলি কেন? কেন বিয়ে করেছো তুমি? কিভাবে ব্যবহার করবা তুমি জানো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরের দিন সবাই জিজ্ঞেস করলো আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন যার ঘরে 2টা খেজুর আছে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। 2টা খেজুর কি সবার ঘরে আছে না নাই? কি সুন্দর উত্তর দিয়ে দিলেন। আপনি যদি ডাবল বিয়ে করেন সমান সমান রাখবেন, ওই বিবিকে যা এই বিবিকেও তা, ওই বিবিকে যা খাবার এই বিবিকে তা খাবার, ওই বিবিকে যা সময় এই বিবিকে তা সময়। আর যদি একজনকে বেশি দেন একদিকে ঝুঁকে পড়েন, রাসূল বলেছেন ওই লোকটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ অর্ধেক করে তুলবেন। আপনি দেখবেন আপনার 1 হাত নাই, 1 পা নাই, 1 চোখ নাই, কিয়ামতে অর্ধেক হয়ে উঠবেন। পার্সিয়ালিটি করবেন। কোনো মেয়েকে ঝুলিয়ে রাখার কোনো নিয়ম ইসলামে নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকানা লিন্নাসে আজাবা, মানুষের জন্য অবাক করা। আন আওহাইনা, আমি ওহী করেছি একজন বান্দাকে। এটা বহু লোক মেনে নিতে পারে না, আমাদের দেশেও পারে না। আমাদের দেশে বহু লোক বলে রাসূল মানুষ নয়। আছে না নাই? রাসূল মানুষ নয়। কি রাসূল? নবীরা কি বলেন? সূরা কাফের শেষ আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। আবার সূরা সাদের ভিতরে আল্লাহ বলছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানিয়েছি কিসের থেকে? কিসের থেকে? মাটি থেকে। আর কিছু কিছু আমার ভাইয়েরা বলেন নবীরা হলো নূরের তৈরি। কিসের তৈরি?
তো নূরের তৈরি হলে তো তুমি নবীর ইজ্জত বাড়া না। নূরের তৈরি ফেরেশতারা নবীকে সেজদা করেছেন, ঠিক না ঠিক? তুমি তো মর্যাদা বাড়াতে পারলা না। মাটির ভিতরে 8টা উপাদান, একটা হলো লাইট। একটা কি? লাইট। আল্লাহ যা মর্যাদা দিয়েছেন সেটাই আসল মর্যাদা। সব নবীরা মানুষ ছিলেন। কি ছিলেন? আরো জোরে বলেন। ইলা রাজুলিম মিনহুম আন আনদিরিন নাস, মানুষকে সতর্ক করো। কাকে আগে সতর্ক করবেন? আপনার বিবিকে করেন। আপনার বিবিকে আগে সতর্ক করেন। আনদের আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়কে সতর্ক করেন। বিবিকে আগে সময় দেন। রাসূল প্রথম দাওয়াত দিয়েছেন মা খাদিজাকে। হেরা পাহাড় থেকে আসলেন, এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, কাবার মিয়া পুই ব্ল্যাঙ্কেট, আমাকে কমলি জড়িয়ে দাও। ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। মা খাদিজাতুল কুবরা, জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, এই পৃথিবীর সকল নারীর চেয়ে শ্রেষ্ঠ রানী, একজন শ্রেষ্ঠ নারী, তিনি হলেন মা খাদিজা। এতটা শ্রেষ্ঠ রাসূল বলতেন, এই বাচ্চারা তোমরা দৌড়াও কেন বাবা? সুবহানাল্লাহ, এত ছোট ছোট বাচ্চারা দৌড়াচ্ছে।